পাখি জানে কি আর কত পথ বাকি চলার, আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা। কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। হতে পারে না, তোমরা ভালো করে দেখো, হতে পারে না, হতে পারে না। চোখ খোলো শাহজাদা, একটু কান্না করো শাহজাদা। দেখো আমি এসেছি, চোখ খোলো শাহজাদা, চোখ খোলো। হে মহান আল্লাহ, আর কতবার এই ভারী ওজন তুমি আমার কোলে তুলে দেবে, আর কতবার নিজের কাঁধে নিয়ে ভালোবাসাকে আমি কবর দেব। কি অপরাধ আমি করেছি মাওলা, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। একবার চোখ খোলো শাহজাদা, তোর কান্না শুনবার জন্য অধীর আগ্রহ নিয়ে ছুটে এসেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখো সুলতান, ভালো করে চেয়ে দেখো, বেহেশতের দূত এবার নিষ্প্রাণ, নিশ্চুপ। কথা বলো শাহজাদা, আমার প্রিয় শাহজাদা, কথা বলো। তোমার আম্মি জান তোমার কান্না শোনবার জন্য সারা জীবন ধরে অপেক্ষা করছে। একবার কান্না করো শাহজাদা,
আমি যেন আপনি আদেশ করুন, আমাকে যেমন ভাবে আদেশ করেন, আমি যেমন আপনার আদেশের কখনো অমান্য করি না, তেমনি শাহজাদাকে আপনি আদেশ করুন, ওকে চোখ খুলতে বলুন আম্মি যান, একটু কান্না করতে বলুন আম্মি যান, আদেশ করুন। আম্মি যান, দেখো দেখো, তোমার বাবা এসেছে, তোমাকে দেখার জন্য তোমার বাবা যুদ্ধ ফেলে চলে এসেছে। দেখবে না তুমি? দেখবে না? তোমার কান্না শুনবো বলে আমরা সবাই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছি। কথা বলো শাহজাদা, কথা বলো। আল্লাহ, তাই আমার দিকে একবার একটু চোখ মেলে দেখো। শাহজাদা, কথা বলো শাহজাদা। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন আমাদের। ধৈর্য ধরো আমার সাহসী সুলতান, আমার সাহসী সন্তান। আমার সন্তানকে আমার কাছে এনে দে। কার এত বড় দুঃসাহস আমাকে ঠেকায়? তোমার মনুষ্যত্বের অহংকার একদিন রাস্তার ধুলায় লুটাবে সুলতান। আমি তোমাকে একদিন নিঃশেষ করে দেব।
ওটা দেখি রাজার বিজয় সিংহ। তাহলে কি প্রাসাদে রাজার বিজয় সিংহ ভ্রমণ করলো? আমি সুলতান জুলফিকার খিলজি, এক হতভাগ্য অসহায় পিতা। পৃথিবীর দুর্গম দীর্ঘতম পথ পাড়ি দিচ্ছি। সন্তানের মৃতদেহ বহন করা যে কত কষ্ট, তা শুধু একজন অসহায় পিতাই বুঝবে। এমন অসহায় পিতার কষ্টের না কোনো রং হয়, না কোনো বর্ণনা। আমার হাজার হাজার সৈন্যবাহিনী, লক্ষ লক্ষ তরবারি, কোনো শক্তিই আমার সন্তানের জীবন ফিরিয়ে আনতে পারবে না। এই বিশাল সাম্রাজ্য, এই বৈভব, এই প্রাসাদ, কোনো কিছুই একটি জীবনের চেয়ে মূল্যবান নয়। আমি এক বিজয়ী সুলতান, কিন্তু ব্যর্থ পিতা, ব্যর্থ মানুষ। এভাবেই বারবার আমি তোমার বাবা হওয়ার স্বপ্ন ধূলিসাৎ করে দেব সুলতান। কারণ এই নীল শমশিরা কালো জাদুর একমাত্র রানী। সময়, আগুন, চক্র সব তার হাতে বন্দী। আমি শ্রেষ্ঠ, আমরাই শ্রেষ্ঠ। আর তোমরা মাটির তৈরি ঠুনকো মানুষেরা বারবার নিজেদের চিনতে ভুল করো। এত ভেঙে পড়বেন না সুলতানা, এতে আপনার শরীর খারাপ করবে। আল্লাহ তার নেক বান্দাদের পরীক্ষা করেন। মহান আল্লাহ নিশ্চয়ই তোমার কষ্ট দূর করবেন। আর এই ভাগ্যের নির্মম পরিহাস, এটাকে মেনে নেওয়া ছাড়া আমাদের আর কি উপায় আছে বলো? আপনি খুব ভালো করে জানেন আম্মি জান, হে আমার ভাগ্যের দোষ নয়। আরে আল্লাহর কোনো পরীক্ষাও নয়। আর কতকাল সবকিছু জেনেও চুপ থাকা যায়? আপনি বলুন। তুমি যেমন তোমার সন্তানের জন্য কষ্ট পাচ্ছ, আমিও আমার সন্তানদের বাঁচিয়ে রাখবার জন্য নীরব থাকছি। হয়তো মা বলেই সবকিছু দেখেও না দেখার ভান করছি। সুলতান আমার ছেলে হলেও তার সিদ্ধান্তই সবকিছু। ঠিক আছে, আমি আর একবার কথা বলবো। আস্তাগফিরুল্লাহ, এ কি হচ্ছে সব?
সুলতানা, সর্বনাশ হয়ে গেছে সুলতানা। কি হয়েছে আবিবা? শত্রুপক্ষ রাজপ্রাসাদ আক্রমণ করেছে। কি বলছো? আল্লাহ রক্ষা করো আমাদের। সুলতান নিশ্চয়ই অপ্রস্তুত আছে। আজই সব শেষ হয়ে যাবে। আল্লাহ রক্ষা করো আমাদের। একমাত্র তুমিই পারো আমাদের রক্ষা করতে। এই ঘটনাটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবেই। রাজ্যের সুরক্ষা নিয়ে যদি শক্ত কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে অচিরেই খোয়াতে হবে সবকিছু। তার কাছে গিয়ে কি বলবেন? আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কোনো অবলা প্রাণকে হত্যা করিনি। আমাদের মার্জনা করুন সুলতান, আমাদের মার্জনা করুন। কিন্তু একের পর এক এই অঘটন, এটা তো রাজতন্ত্রের উপর আঘাত সুলতান। আর তাছাড়া এটাই রাজধর্ম।